নমস্কার বন্ধুরা, আমার নাম ইন্দ্রনীল। স্বপ্ন আর বাস্তবতা দুটোই দরকার। উদ্যোক্তা হওয়ার স্বপ্ন, কিন্তু অর্থনৈতিক পরিকল্পনা কোথায়? প্যাশন ভালো, কিন্তু ফিনান্স ছাড়া সেটা টেকে না। টাকা আসবে যাবে, কিন্তু ভবিষ্যতের ভিত্তি এখন থেকেই গড়তে হবে। কিভাবে? শুরুতে ফিনান্স প্ল্যান জরুরি। একটি ফিনান্স হেলথ চেক আপ করানো খুবই দরকার। প্রথমেই হেলথ ইন্স্যুরেন্স ব্যবসার সঙ্গে আপনার ঢাল। হেলথ ইন্স্যুরেন্স অপরিহার্য। অসুস্থ হলে ব্যবসা থেমে যেতে পারে, ব্যয়বহুল চিকিৎসা আপনার সঞ্চয় নষ্ট করতে পারে। গ্রুপ কভার বনাম পার্সোনাল কভার, সেজন্য হেলথ কভারও প্রয়োজন। এমার্জেন্সি ফান্ড, ব্যবসার পেছনে নিরাপত্তা বলয়। এমার্জেন্সি ফান্ড তৈরি করার তিনটি সহজ উপায়: অন্তত 6 মাসের খরচ জমিয়ে রাখুন, রিস্ক কমাতে লিকুইড ফান্ডে রাখুন। ব্যবসা চললেও ব্যক্তিগত নিরাপত্তা দরকার। আপনার ইনকাম আনস্টেবল, কিন্তু ইনভেস্টমেন্ট স্টেবল হোক। অনিয়মিত আয় থাকলেও নিয়মিত ইনভেস্টমেন্ট সম্ভব। এসআইপি না হোক, গোল বেসড লাম্পসাম ইনভেস্টমেন্ট করুন। ব্যয় কম হলে বেশি ইনভেস্ট করুন, মুনাফা এলে ইনভেস্টমেন্ট বাড়ান। এক কথা বলতে গেলে আপনাকে ইনভেস্টমেন্ট করে যেতে হবে। পার্সোনাল আর বিজনেস ফিনান্স একসাথে নয়। পার্সোনাল ফিনান্স আর বিজনেস ক্যাশ ফ্লো আলাদা রাখুন। ট্যাক্স প্ল্যানিং সহজ হবে, নিজের প্রয়োজন বোঝা যাবে, ভবিষ্যতে লোন নিতে সুবিধা হবে। সিস্টেমেটিক অ্যাকাউন্টিং শুরু করা প্রয়োজন। ব্যবসা চলছে, কিন্তু রিটায়ারমেন্ট প্ল্যান কোথায়? উদ্যোক্তা তো একদিন রিটায়ার করতে হবে। ব্যবসা আপনার পেনশন নয়। এনপিএস, পিএফ, পিপিএফ প্ল্যান তৈরি করুন। বয়সের সঙ্গে সঙ্গে ঝুঁকি কমান। রিটায়ারমেন্ট প্ল্যানিং নিয়েও আপনার আলোচনা করা প্রয়োজন। পরে আসছি ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স মানে শুধু হেলথ নয়, লাইফ কভারও চাই। উদ্যোক্তাদের জন্য লাইফ কভার কেন গুরুত্বপূর্ণ? পরিবারকে সুরক্ষা দেওয়া আপনার দায়িত্ব। ব্যবসায়িক লোন কভার করতে পারে টার্ম প্ল্যান। ব্যাংক থেকে ফান্ড তুলতেও দরকার হয়। আপনার ইন্স্যুরেন্স পোর্টফোলিও ঠিক আছে তো? গোল নির্ধারণ করুন, ইনভেস্টমেন্ট সহজ হবে। ব্যবসায়িক ও ব্যক্তিগত গোল আলাদা করে ইনভেস্ট করা। সন্তানের পড়াশোনা, বাড়ি কেনা বা বিদেশ ভ্রমণ। গোল বেসড এসআইপি বা রেকারিং ইনভেস্টমেন্ট। আপনার তিনটে গোল অবশ্যই লিখে ফেলুন। ট্যাক্স বাঁচানো মানে স্মার্ট ইনভেস্টমেন্ট। উদ্যোক্তাদের জন্য সেকশন 80C থেকে 1010D প্ল্যান, ইএলএসএস, এনপিএস, এলআইসি, হেলথ প্রিমিয়াম। ব্যবসার খরচেও ট্যাক্স সেভিংস এর সুযোগ। একসাথে ট্যাক্স বাঁচান প্লাস ইনভেস্ট করুন। স্টার্টআপ সফল হলে টাকা আসবেই, কিন্তু ব্যবহার, ক্যাশ ফ্লো বাড়লে কিভাবে তা কাজে লাগাবেন? রিইনভেস্টমেন্টের কিছু, আর বাকি পার্সোনাল ওয়েলথে। পোর্টফোলিও ডাইভার্সিফাই করা প্রয়োজন। রিস্ক ভার্সেস রিটার্ন বোঝা খুবই জরুরি। টাকা আসা মানেই ইনভেস্টমেন্ট করা নয়, স্মার্ট প্ল্যান দরকার। ব্যবসায়িক লোন ভার্সেস পার্সোনাল লোন, কোনটা ভালো? উদ্যোক্তার ঋণ গ্রহণে সচেতনতা। পার্সোনাল লোনে ইন্টারেস্ট বেশি। বিজনেস প্রুফ থাকলে কম রেটে লোন পাওয়া যায়। ক্রেডিট স্কোর অবশ্যই ঠিক রাখুন। আপনার জন্য উপযুক্ত ফিনান্স অপশন জেনে রাখুন। নিজে ফিনান্স বোঝেন না তো একজন অ্যাডভাইজার রাখুন। ফিনান্স অ্যাডভাইজারের গুরুত্ব, তে আপনার সময় বাঁচে, ভুল কমে, কাস্টমাইজ প্ল্যান পাওয়া যায়। প্রফেশনাল ফিনান্স হেল্প মানে মানসিক শান্তি। আমাদের সাথে যোগাযোগ করতে 1:1 সেশনে কথা বলুন অথবা ডিএম করুন। ধন্যবাদ, নমস্কার, সকলে ভালো থাকুন।